হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন টেকনিক্যাল সামির অনলাইন ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে সতর্ক করার জন্য বানাচ্ছি। যারা যারা সাইবার ক্যাফ চালাচ্ছেন তাদের খুব ভালো উপকারে দেবে এই ভিডিওটি। সাইবার ক্যাফ অনেকেই অনেক দিন থেকেই চালাচ্ছেন বা অনেক দর্শক বন্ধু নতুন সাইবার ক্যাফ ওপেন করছেন। এবার হয়তো আপনাদের কাছে এই ধরনের কাজের অফার আসতে পারে বা এসেছে, অথবা অনেকেই এই ধরনের কাজ করছেন ও অনেকেই টাকাও কামাচ্ছেন। কি টাইপের এই কাজ আমি বলছি। ধরুন আপনাদেরকে বোঝানোর জন্য, এটা হলো একটি আধার কার্ড। এই জায়গায় কেউ বা কোনো এক কাস্টমার আপনাকে বলল যে আপনি আমার আধার কার্ডটির ডেট অফ বার্থ কম্পিউটারের মাধ্যমে এডিট করে অন্য একটা ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। ভিডিওটিতে শুধু আধার কার্ডের জন্য বলছি না, যে কোনো এডিটিং, যেমন ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, দলিল, কোনো সার্টিফিকেট, রেজাল্ট ইত্যাদি। এবার মুশকিল হলো এটা, তারা আপনাকে টাকারও লোভ দেখালো। হয়তো আপনি প্রথম দিকে বলবেন হবে না, বা আমি এই সব কাজ করি না, কিন্তু তারা আপনাকে বলবে এই কাজের জন্য হয়তো 200 বা 500 টাকা দেব। আপনি ভাববেন একটা শুধু মাত্র নাম বা ডেট অফ বার্থ এডিট করে বা অন্য কিছু এডিট করে 200-500 টাকা পাবো, তো করেই দিই। আর একটা কথা, তার কাজ করে দিলে তাকে হয়তো বলবেন যে কাউকে বলবেন না এইসব কাজ আমার এই সাইবার ক্যাফে হয়। সেও বলবে যে আমি কেনই কাউকে বলতে যাব, এই ধরনের কথা বলবে। এবার এই কেসগুলি কি হয়, যখন ধরা পড়বে, ঠিক আছে, এই যে আপনাকে বলে গেল আমি কাউকে কিছু বলবো না বা আপনার নাম বলবো না। এবার চোরও যখন চুরি করে তখন সেও ভাবে ধরা পড়বো না, কিন্তু মুশকিল হয়ে যায়, সে ধরা পড়ে যায়। এবং সে যখন বা ধরা পড়ে যায় আর পুলিশের ডান্ডা যখন তার শরীরে বা বডিতে পড়ে, তখন বাপ বাপ বলে সব কথা বেরিয়ে যায়। এবার সেই ক্ষেত্রে তাকে যখন পুলিশের ডান্ডা দেবে বা ধরা পড়বে, যখন ধরা পড়লো সে, আর পুলিশের ডান্ডা যখন পড়লো বা পড়বে, তখন সে বাপ বাপ বলে এক এক করে সবার নাম নেবে। কোথায় বানিয়েছি, কে কে এইসব কাজ করে, কতগুলো ডকুমেন্টস এইভাবে কারেকশন বা এডিট করে রেখেছিস। এবার আপনি এই ধরনের কাজ করতে করতে একটা টাকার লোভ আসতে লাগবে। তখন আপনি ভাববেন যে একটা কাজ করে যদি 500 টাকা পাই, তখন তো আপনার ভয়টা কেটে যাবে, তখন আপনার প্রচারও বাড়বে, অনেক লোকজন জানবে যে ওই দোকানে এইসব কাজ করা হয়। ঠিক একই রকমভাবে কাজ আসতে থাকবে, কিন্তু একদিন না একদিন আপনি ধরা পড়বেন। যার কাছে ধরা পড়বেন সে যখন বলবে তখন নিজের পিঠ বাঁচাতে আপনার নামটা বলে দেবে। সে কি আর বলবে যে এটা আমি কম্পিউটারে করেছি? সে তখন এটাই বলবে গল্প করে যে আমি ওই দোকানে গিয়ে আলোচনা করছিলাম যে আমার ডেট অফ বার্থ এত কম আছে, তো এই রকম ব্যাপার। তখন সে দোকানদার বলল আমার কম্পিউটার থেকে এডিট করে বানিয়ে দেব ভালো করে, কেউ বুঝতে পারবে না যে এটা এডিটিং করা, কারণ আপনার তখন সাহস হয়ে গেছে এই রকম আরও 2-4 জনের কাজ করে। আর আপনি দেখছেন যখন ধরা পড়ছি না, কোনো রকম তো চাপের ব্যাপার নেই, কিন্তু উল্টো দিকে ইনকামটাও ভালো আছে। সেক্ষেত্রে আপনারও একটা সাহস চলে আসবে এই কাজগুলো করতে, আরও বেশি পরিমাণে চাইবে, কারণ কম খেটে বেশি ইনকাম। সেক্ষেত্রে কি হবে, আপনিও ধরা পড়বেন, আপনাকে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে, আপনার জেলও হতে পারে, অথবা আপনার সিল হয়ে যেতে পারে। সর্বোপরি বড় কথা, আপনার দোকানে পুলিশ এলে এই জিনিসটা যখন পুরো এরিয়াতে জানাজানি হয়ে যাবে, তখন কিন্তু আপনার দোকানে, ধরুন আপনার কিছুই হলো না, হয়তো আপনাকে থ্রেট দিয়ে
চলে গেল, সেরকম কোনো কাজের জন্য আপনার দোকানের একটা বদনাম হয়ে যাবে। এই যে আমি মার্কেটিংটি এত বছর ধরে করে বেঁধেছিলেন, সেটা 1 মিনিটে শেষ হয়ে যাবে। তাই যারা যারা সাইবার ক্যাফ চালাচ্ছেন এবং চালাবেন মনে করছেন, তারা এইসব কাজ একেবারেই করবেন না বা করা যাবে না। আপনারা এইসব কাজ থেকে দূরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে খুব উপকার মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন করে দেবেন, অবশ্যই লাইক দেবেন। থ্যাংক ইউ।